আসসালামু আলাইকুম। বিডি রমণী রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জামাই পুলি পিঠা। জামাই পুলি পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। লাগছে লিকুইড দুধ, এখানে আমি 1 কেজি লিকুইড দুধ নিয়েছি। লাগছে চাউলের গুঁড়া, এখানে আমি 1.5 কাপ শুকনো চাউলের গুঁড়া নিয়েছি। চিনি 2 টেবিল চামচ, নারিকেল কুড়ানো 1 কাপ, খেজুরের গুড় লাগছে 250 গ্রাম, আমি এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। চলুন দেখে নিই পরবর্তী স্টেপ। দুধটাকে জাল করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ প্যানের মধ্যে। এবার আমি চুলাটি জ্বালিয়ে দিচ্ছি। আমি দুধটাকে জাল করে 1 কেজিকে হাফ কেজি করে নেব। আর এভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচের দিকটা লেগে যেতে পারে। এভাবে আমি জাল করে নিচ্ছি কিছুক্ষণ। দেখুন দুধটা ভালো করে ফুটে উঠেছে। এভাবে আমি জাল করে দুধটাকে হাফ কেজি করে নিচ্ছি। আর এভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচের দিকটা লেগে যেতে পারে। দেখুন আমি যেভাবে নেড়ে নেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি, ঠিক সেভাবেই করে নিতে হবে। এভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে দুধটাকে কমিয়ে নিচ্ছি। দুধটাকে আমি 1 কেজিকে আমি হাফ কেজি করে নিয়েছি। দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন অনেকটাই কমে গেছে দুধটা। আর এভাবে আমি অনবরত নেড়ে নেড়ে দুধটাকে কমিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা বন্ধ করে দুধটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। চলুন দেখে নিই পরবর্তী স্টেপ। কাই তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি। যেহেতু আমি 1.5 কাপ চাউলের গুঁড়া নিয়েছি, সেজন্য আমি এখানে 1.5 কাপ পানি অ্যাড করব। পানিটা চাউলের পরিমাণ মতনই লাগবে। চাউলের গুঁড়া যতটুকু, পানিও ঠিক ততটুকুই লাগবে। আমি 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার আমি চুলাটি জ্বালিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি পানিটাকে ফুটিয়ে নিচ্ছি ভালো করে। পানিটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়াগুলো। সবগুলো চাউলের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। দেখুন আমি এভাবে 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। রেখে আমি কাইটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখুন আমি কিন্তু একটুও নাড়া দিইনি। দেখুন কি সুন্দরভাবে বলক এসেছে। এবার আমি একটি কাঠির সাহায্যে নেড়ে দিচ্ছি। চুলাটি কিন্তু আমি বন্ধ করিনি, মিডিয়ামেই আছে। দেখুন পানিটা কিন্তু ঠিকই আছে। এবার আমি আর নাড়া দিচ্ছি না। এবার আবারও আমি ঢাকনাটি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিচ্ছি। এভাবে আমি ঢেকে রেখে দিচ্ছি আরও 5 মিনিট। এভাবে ঢেকে রেখে দেওয়ার ফলে কাইটা আরও ভালোভাবে সিদ্ধ হবে। আর এই পিঠা তৈরি করার জন্য কাইটি কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটি খুলে নিচ্ছি। আর দেখুন কাইটি কিন্তু 5 মিনিটে সিদ্ধ হয়ে গেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন কাই নিয়ে অনেক গরম কিন্তু এভাবে দলা করা যাবে। দেখুন দলা করা যাচ্ছে, ঠিক তখন বোঝা যাবে যে কাইটি সম্পূর্ণভাবে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে হালকা ঠান্ডা করে মথে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে এভাবে মথে নেব। এর জন্য আমি হাতের মধ্যে হালকা হালকা ঠান্ডা পানি দিয়ে এভাবে মথে নিতে হবে। যেহেতু কাইটা এখনও অনেকটাই গরম, সেজন্য আর গরম গরম অবস্থায় মথে নিতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। এভাবে সাবধানে আস্তে আস্তে করতে হবে। এভাবে হাতের মধ্যে পানি লাগিয়ে লাগিয়ে মথে নিতে হবে।
আমি এভাবে অল্প অল্প পানি দিয়ে মথে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি কিছু পানি, দিয়ে এভাবে মথে নিচ্ছি। দেখুন আমি অনেকটাই ভালো করে মথে নিয়েছি, আরও কিছুক্ষণ এভাবে মথে নিচ্ছি। আর দেখে বোঝা যাচ্ছে যে খামিরটা অনেক সফট হয়েছে। দেখুন অতি সহজে হাতটা খামিরের ভিতরে ঢুকে যাচ্ছে। এভাবে ভালো করে ময়ান করে নিতে হবে কাইটাকে। আর কাইটা কিন্তু অনেকটাই সফট হয়েছে, আমি তো আপনাদের দেখালামই, আর দেখেও বোঝা যাচ্ছে। আর এই পুলি পিঠা তৈরি করার জন্য অবশ্যই কাইটা এরকম সফট হতে হবে এবং ভালো করে সিদ্ধ হতে হবে। এবার চলুন দেখে নিই কীভাবে পিঠাগুলো তৈরি করে নিতে হয়। এবার আমি একটি মাঝারি সাইজের বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানোগুলো। আপনারা চাইলে গুড় দিয়ে পুর তৈরি করে নিতে পারেন। আমি রান্না করে পুর তৈরি করে নিচ্ছি না, এভাবে নারকেলগুলো দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশানো হয়ে গেছে। আমি যে পুলি পিঠাগুলো তৈরি করব সেই পুলি পিঠার ভেতরে নারকেল এবং চিনির যে মিশ্রণটি তৈরি করেছি সেটি এর ভিতরে পুর হিসেবে অ্যাড করব। দেখুন সম্পূর্ণভাবে হয়ে গেছে। চলুন দেখে নিই কীভাবে জামাই পুলি পিঠাগুলো তৈরি করতে হয়। এবার আমি পুলি পিঠাগুলো তৈরি করব, এর জন্য এখান থেকে আমি অল্প একটু কাই নিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এতটুকু পরিমাণ নিতে হবে। এবার আমি দু হাতে এভাবে একটু ভালো করে গুল করে নিচ্ছি। গুল করে নেওয়ার পর ঠিক এভাবে হাত দিয়ে আমি চেপে চেপে রুটির মতো করে নিচ্ছি। দেখুন ঠিক এরকম পাতলা করে নিতে হবে। দেখুন এরকম হয়েছে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল এবং চিনি, যে পুরটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হাত দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। দেখুন এই দিকটা একটু কোনা হবে। এবার আমি হাত দিয়ে এই দিকটা এরকম করে ডিজাইন করে নিচ্ছি। দেখুন ঠিক এরকমই হবে। আমি সেম পদ্ধতিতে সবগুলো পুলি পিঠা এভাবে তৈরি করে নিচ্ছি। আমি সেম পদ্ধতিতে সবগুলো পুলি পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর সবগুলো পুলি পিঠা ঠিক একই সাইজের হতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এবার চলুন দেখে নিই কীভাবে পুলি পিঠাগুলোকে রান্না করে নিতে হয়। জামাই পুলি রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি এবং চুলাটি জ্বালিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি। আর আমি যে খেজুরের গুড় নিয়েছিলাম সেই গুড়টাকে আমি ভালো করে গলিয়ে নিয়েছি, গলিয়ে একদম ছেঁকে নিয়েছি। যেহেতু খেজুরের গুড়ে বালু থাকে সেজন্য গলিয়ে আমি ছেঁকে নিয়েছি যেন বালুটা না থাকে। আর আমি 1 কাপ পানির মধ্যে খেজুরের গুড়টা ভিজিয়ে নিয়েছি। টোটাল আমি 3 কাপ পানি ইউজ করতেছি। এবার আমি খেজুরে গুড়টা যে পানির মধ্যে ভিজিয়েছিলাম সে পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই গুড়টাকে এভাবে গলিয়ে ছেঁকে নেবেন। এবার আমি এই গুড়ের পানিটাকে ভালো করে জাল করে নিচ্ছি। দেখুন গুড়ের পানিটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। এভাবে আমি 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি খেজুরের পানিটা। এবার আমি দিয়ে দিচ্ছি পুলি পিঠাগুলো। আমি যে পুলি পিঠাগুলো তৈরি করেছিলাম সেগুলো এভাবে একটি একটি করে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিতে হবে। দেখুন আমি সবগুলোই দিয়ে দিয়েছি।
এবার আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এভাবে একটু নেড়ে দিচ্ছি। বেশি ঘন ঘন নাড়া যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। এবার আমি এভাবে রান্না করে নেব 20 মিনিটের মতো। 20 মিনিটের মতো রান্না করে নিলে পিঠাগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, তা না হলে পিঠাগুলো একসাথে একটার গায়ে আরেকটা লেগে যাবে। সেজন্য এইভাবে আলতো হাতে নেড়ে দিতে হবে, যেন ভেঙে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এভাবে আমি রান্না করে নিচ্ছি। আমি 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। পিঠাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখুন, দেখে বোঝা যাচ্ছে যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটি অফ করে দিচ্ছি। অফ করে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দুধ অ্যাড করে দেব। 5 মিনিট পর আমি দুধ দিয়ে দেব এর মধ্যে। 5 মিনিট অপেক্ষা করছি। 5 মিনিটের মধ্যে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি যে 1 কেজি দুধকে হাফ কেজি করে নিয়েছিলাম, সেটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর খেজুরের গুড়ের মধ্যে সবসময় দুধটাকে ঠান্ডা করে দিতে হয়, আর যেটা রান্না করা হয় সেটাও ঠান্ডা করে দিতে হয়, তা না হলে দুধটা ফেটে যেতে পারে। অনেক সময় ফেটে যায়, সেজন্য এভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এর মধ্যে ঢেলে দিয়েছি। দেখুন, দুধটা কিন্তু ফেটে যায়নি। এবার জামাই পুলি পিঠাটি সম্পূর্ণভাবে প্রস্তুত। চলুন এবার দেখে নিই কীভাবে পরিবেশন করতে হয়। তৈরি হয়ে গেল মজাদার জামাই পুলি পিঠা। এই পিঠাটি তৈরি করা খুবই সহজ এবং খেতে খুবই টেস্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এবার আমি এর উপর কিছুটা দুধের শিরা দিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তেরকমই মজা। আমি আপনাদের একটি কেটে দেখাচ্ছি এর ভিতরের অংশটা কীরকম হয়েছে। দেখুন, ভিতরে ঠিক এরকম পুরে ভরা। খেতে কিন্তু খুবই মজা। আপনারা যে কোনো সময় এই পিঠাটি তৈরি করে খেতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর এরকম সুন্দর সুন্দর এবং সহজ সহজ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।